আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে সকালটা খুব সুন্দর, দেখেন আকাশে তুলোর মতো মেঘ, একটু রোদ উঠছে, বেশ ভালো। ছুটির দিন, সবাই ঘুমায় আছে। আর এই তো আমি সকাল সকালে উঠে পড়ছি। তো এই গাছগুলো এখানে মানে গাছগুলোকে বারবার চেঞ্জ করতে হচ্ছে জায়গা, কারণ রোদ পড়ে বারান্দাতে প্রচুর। ওই বাসায় রোদই পাওয়া যেত না, আর এখানে এত রোদ। আর এই যে আমি কাঁথাটা মেলে দিয়েছি, সেদিন রিহানার বাবা ওই বাসা থেকে নিয়ে আসছে কাঁথাটা, নতুন কাঁথা, এটা বানায় আনছে। কিন্তু অনেকদিন ওই যে তুলে রাখলে যেমন একটা কেমন ভ্যাপসা গন্ধ হয়, তো ও বলতেছে যে এটা রোদে দিয়ে রাখো, তা না হলে ইউজ করা যাচ্ছে না। ওরা দুজনেই ঘুম। আর আমি উঠে পড়ছি, আমি উঠে একটু মাছ টাছ শাক সবজি এগুলো সব বের করবো, কারণ হেল্পিং হ্যান্ড আসবে, কুটা বাসা হবে। তো এই দেখেন আমার প্ল্যান্টারটা সাজাচ্ছি। আর ধীরে ধীরে, গাছ কেনা হয় নাই, যা ছিল ওগুলো দিয়ে কোনো রকমে গাছ কিনে আনতে হবে, সময় হচ্ছে না আসলে, নানান রকম ঝামেলায় যাচ্ছে। আর এখন দেখেন বাজে 9:45, তো আমি একটু আগে আগে উঠে পড়ছি। 10টায় আসতে বলছি ওকে, সো আমি একটু আগে আগে উঠে পড়ছি। আর ও আজকে একটু আগে আসছে, ওর ছোট একটা বেবি আছে, তো ওর একটু ঝামেলা হয়েছে আজকে, তো ও আজকে আগে চলে আসছে, এই মাত্র আসলো। তো এই জন্য আমিও ভাবলাম যে না থাক, কাজটা আগে তাড়াতাড়ি শুরু করে ফেলি। তো মাছটাও ভিজাই নাই, মাছ ভিজাচ্ছি এখন, কারণ ভাবলাম যে আগে একটু আপনাদের জন্য ভিডিওগুলো করে নেই, কিন্তু ততক্ষণে ও চলে আসছে। তো আমার হাতে এখন টাইম নেই, তো আমি মাছ টাছ ভিজাই দিচ্ছি। তো আজকে ভাবতেছি যে রুই মাছ রান্না করব শুক্রবারের দিন। ইদানিং 2-3 দিন যাবৎ বাচ্চারা মেনু ঠিক করতেছে, ওরা বলতেছে যে আজকে এটা করো, এইভাবে রান্না করো, ওইভাবে রান্না করো। তো এইভাবে করে ওরা মেনু ঠিক করতেছে, ওরা খুব মজা পাচ্ছে হঠাৎ করে। তো আমার ভালো, ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের যেটা ভালো লাগে বলো। তো ওরাই বলছে যে তাহলে রুই মাছ রান্না করো শুক্রবারের দিন। তো গতদিন মুরগি রান্না করছি, এই জন্য বলে দিচ্ছে। বাচ্চারাও বেশ ইন্টারেস্টেড, সব কিছু মিলাই এক্সাইটেড, বেশ ভালোই দিন কাটতেছে নতুন বাসায় এসে। আর আমি যে এখানে নানানটা ডিসিশন নিতে পারছি না, ভাবতেছিলাম যে মাছের ডিমগুলো রান্না করবো কিনা। মাছের ডিম রান্না আর করি না শুক্রবার দিন, এমনিতেও নানান ঝামেলা থাকে। তো রুই মাছটাই ভিজাইলাম শেষ পর্যন্ত। আর ডাল, মাছ রান্না করলে ডাল রান্না করতে হবে, রিহানের কথা, আর তুমি যে মাছ রান্না করো তাহলে ডাল তোমার রান্না করতেই হবে, করতেই হবে, এভাবে বলবে। চাল কুমড়ার ভাজি করা হবে, চাল কুমড়া কাটতেছে ও। আজ বিকালে একটু শাকসবজি বাজার করতে যেতে হবে ডিপার্টমেন্টাল স্টোরে, এখানে তো কাছে কুলে নাই, একটু দূরেই যেতে হয়। আকাশ একেবারে অন্ধকার হয়ে আসছিল, মেঘ গুড় করতেছে, এখন ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছে, ঝুম বৃষ্টি হইলো কিছুক্ষণ। আর আমি এর মধ্যে রায়ানকে খাওয়াইতেছি, তারপর দৌড়াদৌড়ি করে কাপড় তুললাম, বারান্দা মুছে গেছে। এর মধ্যে দেখেন আবার বৃষ্টিতে সব ভিজে গেছে। আর এই যে ঘরের মধ্যে সব, বিছানার মধ্যে সব কোনো রকমের কাপড় তুলছি, ক্লিপ দৌড়ে এক হাতে করলাম এগুলো। এই দুপুরের টাইমে রিহানা বাবারা যাবে নামাজে, মানে একটা দৌড়াদৌড়ি লেগে গেছে সবার। এরা যাইতেছে নামাজে, আর জুতা খুঁজে পাচ্ছে না, রিহানের কোথায় রাখছে ভুলে গেছে। ওটা নিয়ে ওকে একটু বকাবকি করতেছে। পরে আমি বললাম যে ওই পাশে আছে, দেখো। রিহানার বাবা টুপি নিতেও ভুলে গেছে, ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি টুপি নিছো। তো এরকমই হয় আসলে, তাড়াহুড়ার সময়ে আসলে মেজাজ টেজাজও খারাপ হয়ে যায়, সব কিছু মিলে মেজাজ ঠিক রাখা যায় না। আর আমি ভাসতেছি পেঁয়াজু, আমাদের শুক্রবারের স্পেশাল মেনু। তো ওরা চলে গেল, আর আমার কাজও রান্নাবান্নাও মোটামুটি শেষ। তো আমিও একটু গোছাই নেবো সব কিছু। তো পেঁয়াজুটা ভাজবো এর মধ্যে, আর যে মাজা ধোয়া আছে রান্নাঘর ক্লিন করে ফেলবো। রান্নার পর আমি ডেলি দুপুরবেলাতে রান্নাঘরটা ক্লিন করে ফেলি, রাতে তাহলে ঝামেলাটা কম থাকে, এই জন্য। তো শুক্রবারের স্পেশাল মেনু পেঁয়াজু ভাজি এখন। অবশেষে রান্না বান্না কমপ্লিট। এই যে পেঁয়াজু ভাজছি, এটা হলো চাল কুমড়ার ভাজি, ভাত রান্না করে নিয়ে আসে রাখলাম বারান্দা থেকে। আর এই তো মাছ তরকারি, আর এখানে আছে ডাল, পাতলা ডাল। এটা পেঁয়াজু ভাজার তেল, সুন্দর করে নিংড়ায় এখানে রাখলাম পরে ইউজ করার জন্য, দেখেন একদম পরিষ্কারই আছে। তো এটাতে আর ভাজি করবো না, একেবারে কোনো কিছু রান্না করে ফেলবো। এটা পাপোশ কিনতে হবে রান্না করে, তো এই যে এই কাপড়টা দিয়ে রাখি, এখন একটু পানি টানি পড়লে চট করে মুছে ফেলি, একটা পাপোশ কিনবো সুন্দর দেখে ভাবতেছি। চলো তোমাকে গোসল করাই দিব, চলো। রায়ান গোসল করবে, অস্থির হয়ে গেছে একেবারে। আর আমি যে সব কিছু ক্লিন করে রান্নাঘর মুছে টুছে একদম বের হয়ে পড়লাম। বাইরে বৃষ্টিটা কমছে, কাপড় এখানে কি করব, এই ল্যাটারের মধ্যেই মেলে রাখছি, বাইরে আবার মেলতে হবে বৃষ্টি কমলে।
বৃষ্টি 2-1 ফোঁটা পড়তেছে কিনা এখন বাইরে। রিহান নামাজ পড়ে চলে আসছে রিহানরা। আর ওরা কোথায় গেছিল তোমরা? সিএসডিতে গেছিল। সিএসডিতে যেয়ে কফি খেয়েছে। সিএসডি হলো ক্যান্টনমেন্টের মধ্যে যে ক্যাফেটেরিয়া থাকে আর্মিদের, মানে সবাই যেতে পারে অবশ্য। তো এখানে দেখেন কি নিয়ে আসছে, আমরা একটু দেখি কি কি যেন খাবার নিয়ে আসছে সিএসডি থেকে। উল্টাও না, অনেক বক্স দেখতেছি। কেক, প্লেন কেক, এগুলো কি? চিকেন শর্মা রোল। এতগুলো নিয়ে আসছো যে, খোলো একটু দেখি। সেই মিষ্টি দেখে পছন্দ হয়েছে, খুব ভালো লাগলো। ও, এগুলো তো আমরা তো বনলতাতেও দেখছি এরকম মিষ্টি। কি যেন নাম, ক্ষীর, চমচম। আর এগুলো কি? রায়ানের ডোনাট। খোলো তো। ও, টেপ আটকানো আছে। এই যে ডোনাট। আরেকটা ডোনাট আছে? দুইটা এখানে। এটা নিচে আছে। ও, এখানে 2টা ডোনাট। আর কি আছে লাগে না দেখি। এটা দেখি, এটা একটু খোলো। এটা মনে হয় চিকেন রোল আছে। কফি। ও, কফির সাথে দিছে এটা। এটা কি? এটা কি? হোয়াইট সুগার। সব লাগানোতে। এইগুলো কি বিকালে খাওয়ার জন্য নিয়ে আসছে? এত নাস্তা টাস্তা নিয়ে আসছে কেন? বানাই রেখে দিছে, মানুষ খাচ্ছে। এইটা কি? শর্মা, চিকেন শর্মা। মিষ্টিটা মজা না? আমরা একটু বের হয়েছি, আর মাগরিবের আগ দিয়ে দেখেন আকাশটা কেমন। তো মাগরিব ওয়াক তো এখনো হয় নাই, কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ দেখে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। তো আসছি এক কফিতে। তো এই কফি শপে আসার কারণ হলো আব্বুকে নিয়ে আমরা ডিসিসি মার্কেটে যাবো। আসলে মেনলি ডিসিসি মার্কেটে যাওয়ার জন্যই বের হয়েছি, কিন্তু আব্বু এখানে একটু কাজে আসছে, তো আব্বুকে নেওয়ার জন্য এখানে আসছি। আর এক কফি সবসময় আমাদের ভালোই লাগে। এই ক্যাফেটা সবসময় আমাদের খুবই পছন্দের একটা জায়গা, প্রায় আমরা আসি, আপনারা দেখেন হয়তো ভিডিওতে। তো রায়ান খুব খুশি, রায়ানকে নিয়ে আসছি। তো শরীরটা ভালো না, নাক দিয়ে পানি পড়তেছে, একটু বিরক্ত সে। তো ওই অবস্থাতে আসছে, তাও থাকবে না বাসায়, এরকমই একটু। তো এখানে আসছি, এসে একটু কফি নিয়ে বসছি, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করার পর পরে বের হওয়া হয়েছে। তো ওরকম তেমন কিছু নেওয়া হয় নাই। রায়ান ওর পোটলাটা নিয়ে আসছে, যে টুপিটার মধ্যে একটা পুতুল থাকে, ওই পুতুলটা সে নিয়ে আসছে। তো আব্বুকে নিয়ে চলে আসছি ডিসি মার্কেটে। আর আসছি মেনলি বিছানার চাদর কেনার জন্য। তো বিভিন্ন দোকান ঘুরে ঘুরে এই দোকানে আসছি, পছন্দ হয়ে গেছে বেশ মোটামুটি ভালোই রাফ ইউজ করার জন্য। ফ্লোরাল প্রিন্টের চাচ্ছিলাম, কারণ আমাদের বাসায় ওই বাসায় অনেকগুলো চাদর আছে, সবগুলো চেক প্রিন্ট। চেকটা ভালো লাগে না আমার কাছে, মনে হয়েছে নতুন বাসায় সব ফ্লোরাল প্রিন্টের হলেই ভালো হয়। তো এই জন্যেই এগুলোই নেওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন যাব, দেখি আর কি কি কেনাকাটা করা যায়। তা আব্বু বলতেছে আব্বু পাপোশ নেবে। তো দেখি পাপোশ নেওয়ার জন্য আব্বু রুমের পাপোশ, যেহেতু বাথরুমের পাপোশ আছে, আব্বু খাটের পাশে পাপোশের জন্যই পাপোশ নিচ্ছে। তো এখানে একটা পছন্দ হয়ে গেছে, আর আমি কিচেনের জন্য একটা নিবো ভাবতেছি। তো এখানে বেশ দাম বেশি, অনেক বেশি বলতেছে, 600-700 টাকা দিয়ে কিচেনের জন্য একটা পাপোশ কিনবে, এটা আমার কাছে বেশ অতীত মনে হচ্ছে না। সো চলে যাচ্ছি। তো এই যে ডিসি মার্কেট থেকে বের হয়ে যেখানে দেখি বাইরের দিকে এরকম পাপোশ, তো এখান থেকে রিহান আবার বলতেছে যে এখান থেকে তুমি রান্নাঘরের পাপোশটা নিয়ে নাও। তো নিয়ে নিলাম এখান থেকে একটা পাপোশ, বেশ ভালোই। আর রায়ান কিনবে পিয়ানো, এখানে রাস্তার মধ্যেই পিয়ানো, মানে বাচ্চাদের খেলনা টেলনা, তো খুব জিদ করতেছে পিয়ানো কিনবো। তো বলতেছে ভালো না, ওগুলো এতটা ভালো না, দোকান থেকে কিনে দেবো। তো শুনতেছে না, একটা মন টন খারাপ। আর এই ফল দেখে তো চোখ আটকে গেছে। তো এখানে দেখেন কত বাহারি ফল। তো আব্বু ও দাঁড়ায় পড়ছে, আব্বু বলতেছে তাই এখান থেকে কিছু কিনি। তো আজ আব্বু পেয়ারা দেখতেছে, রায়ানও লটকনগুলো বারবার ধরতেছে, বলতেছে লটকন নিবো লটকন, কিন্তু পেয়ারা নেওয়া হলো। তো যে পেয়ারাটা নেওয়া হচ্ছে এখন। আর রায়ান তো ঘ্যান করতে আছে সে পিয়ানোর জন্য। তো আব্বু ফলটা কিনে পিয়ানো কিনতে চলে গেল, আর আমরা একটু ভেলপুরি খেয়ে নিলাম। তো ভেলপুরিটা বেশ আছে মোটামুটি। তো বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান আছে, এখন একটু ইউনিমার্টে যাব, তারপরে কাঁচা বাজার করতে হবে, মানে নানান একটা ঝামেলার ব্যাপার স্যাপার। রাত বাজে এখন অনেক,
তো এগুলো সব করে কখন বাসায় যাব কিভাবে কি করব এখনো বুঝতে পারতেছি না। তো এই যে ভেলপুরি, এখানে ভেলপুরি এখন খাবো, বেশ ভালোই মজা আছে, মোটামুটি বেশ ভালোই। কিনে নিয়ে আসলাম এই যেগুলো ইউনিমার্ট থেকে, রোল, কাঁচা বাজার, শাক সবজি বিভিন্ন রকমের এগুলো নিয়ে আসছি। এই যে এখানে বসুন্ধরায় আপন ফ্যামিলি মার্ট আছে, ওখান থেকে লাল শাক, এখানে কি আছে আরো পটল, তো আরো অনেক কিছুই আনা হয়েছে, একদম যেখানে সেখানে আসছে কাউন্টারের উপরে। কলমি শাক, এটা দেখেন এলোমেলো ভাবে আইসে আমরা যেটা যেমনে পাইছি অমনে রেখে দিচ্ছি। তো রায়ানের ঠান্ডা লাগছে, একদম সর্দি, তো অ্যালার্টল সিরাপটা নেওয়া হলো, নাক দিয়ে পড়তেছে পানি। অর্গানিক ডিম কেনা হলো এখানে। তো এগুলো সব ধুয়ে ধুয়ে আমার তুলতে হবে। আর এখানে আছে পুঁই শাক, সেদিন পুঁই শাক দিয়ে ডাল রান্না করছিলেন, আমার বাবার খুব ভালো লাগছে, তো পুঁই শাক। আর আরেকটা জিনিস, এই যে এই তেনাটা সারাদিন করতেছে, এটা আপনারা দেখতেছেন, মনে হয় যে বাজে লাগে, তো আমি এই পাপোশটা আজকে নিয়ে আসলাম ডিসিসি থেকে। তো তখন দেখাইছি আপনাদের, বাট এই পাপোশটা তো দেখাই নাই, এটাই আমি কিনছি রান্নাঘরের জন্য। আর এখানে কি আছে দেখি, এখানে আরও কাঁচা বাজার, ধনেপাতা দিল, আর এখানে আছে পেঁপে। তো আমরা সপ্তাহখানেকের বাজার করে ফেলছি, বারবার যাওয়া সম্ভব না। একটু টমেটো কিনেছি, কারণ টমেটো আমার আছে ফ্রিজে। এখানে আছে ঢেঁড়স, কাঁকরোল, আর এটা হলো লাউ। এই তো বাজার। আর এখানে এখান থেকে সেদিন বাজার করে নিয়ে আসছে, বাজারগুলো বেশ ভালো ছিল দেখে আজকে আবার আমরা ওখানে আনলাম। তো আরও অনেক জিনিস কেনা হয়েছে, আমরা একটু দেখি কি কি কেনা হলো। দেখি, ওই যে দেখেন সেই বাজানো শুরু। পিয়ানো কিনে দিচ্ছে দাদু, তাই না? পিয়ানো কিনে দিচ্ছে। আমরা সেন্টেড একটা আগরবাতি নিয়ে আসছি, জ্বালায় দেখতে হবে কীরকম ফ্র্যাগ্রেন্স। আর বিছানার চাদর কিনলাম, 4টা কেনা হয়েছে, এখানে 3টা, আর আরেকটা আছে, তো ওটা আব্বুদের দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের চাদরগুলো কেমন লাগলো। আমরা আগে বিছাই, বিছানোর পরে তারপরে দেখবেন আপনারা অবশ্যই। তো চাদরগুলোর দাম কত পড়ছে রেনু বাবা? 950 করে পড়ছে এই চাদরগুলো। আর বাচ্চাদের দেখেন, এরা তো এসেই খেলা শুরু, ঘরটর একটু এলোমেলো। আর আরেকটা জিনিস আছে, আমাদের তো ডাইনিং টেবিল এখনও সেট হয় নাই, আসবে। তো আমি টেবিল রানার কিনলাম একটা, এই যে এটা টেবিল রানারটা কিনছি। তো আমাদের দেখেছেন আপনারা যে গ্রানাইটটা কালো ব্ল্যাক, তো ওটার সঙ্গে ম্যাচিং করে এটা কিনছি। এখন দেখা যাক দেওয়ার পরে কেমন লাগে। তো বিছানা টিছানা সবই এলোমেলো, এসে গোছানোর সুযোগ পাই নাই, এখন গোছাবো সব কিছু। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অমিতাজ ড্রিম ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই যে এটা আব্বুদের রুমের চাদর আরেকটা, আর এই পাপোশটা এখানে বিছানার সামনে এটা নেওয়ার জন্য এটা কেনা হয়েছে। তো এটা মিস্টার ডায়ে তো আমরা দেখছিলাম, আর এখানে আব্বুর এটা পছন্দ হয়েছে, পরে আমরা এটা এখানে নিলাম। কত দাম জানো নিচ্ছে আব্বু? এটা 600। এটা 600 টাকা নিচ্ছে এই পাপোশটা। হ্যাঁ বাবু, আহারে ব্যথা পেয়ে গেছে। চলো।